এটা তোমার। আল্লাহ চিনিটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা চা তো খেতেই হবে। তো আমার মেয়ের স্কুল অফ ডেতে আমরা একটু চা খাই, আর সাথে আছে যে একটু রুটি বানিয়ে নিয়েছি। এটাকে চাপটির মতনই বলে আর কি। আমি চা দিয়ে খেয়ে নিব, আর চিনি ওর চাতে দিব, আমারটাতে দিব না। এদিকে আমার দুপুরে রান্নাও শেষ, বেগুন ভাজি করেছি আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। তো আমার আরও কিছু রান্না বিকালে আছে, আস্তে ধীরে দেখাবো। তো এই যে চা খাচ্ছি, চিনিতে একটু লবঙ্গ দিয়েছি, তারপরেও কেন জানি পিঁপড়া উঠেছে। সমস্যা নাই, পরে ঠিক করে নেওয়া যাবে। এদিকে নাস্তা শেষ করে আমি আমার মেয়েকে একটু পড়াতে বসেছি। ও একটু পড়বে, আমি ওকে এই স্কুলের পড়ার পাশাপাশি আমি একটু দেশের পড়াটাও করাই। ইউটিউব থেকে বের করে বাংলা পড়াগুলা ওকে একটু টুকটাক শেখাই। একেবারে বাংলা না করাইলে তো হবে না। তো এই যে ওকে পড়াচ্ছি, ও পড়তেছে। এই যে স্কুলের পড়া কমপ্লিট করায়ে এখন আমি একটু বাংলাটা নিয়ে বসছি, একটু টুকটাক বাংলা যাতে রিডিংটা পড়তে পারে সেই দিকটা একটু খেয়াল রাখছি। তো এই যে ওকে বাংলা পড়াচ্ছি, যে টুকটাক যেটা শব্দ। আমার বিকালে একটু দাওয়াত আছে, একটু বার্থডে পার্টির দাওয়াত আমার ভাগনার। তো ওর বার্থডেতে আমি মাংসটা রান্না করে দিব। তার জন্য আমি গরুর মাংসটা কুটে নিচ্ছি, ভালো করে কুটে ধুয়ে এটা বসাই দিব। এই রেসিপি বা এটা রান্না দেখার তেমন কিছু নাই, এটা সবাই রান্না করতে পারে, এই আর কি। তো আমি একটু মাংস কাটছিলাম বটি দিয়ে, সেটাই একটু আপনাদের সাথে দেখাচ্ছি। আমার মেয়ে বললো যে মাম্মা আমি একটু ভিডিও করি। ঠিক আছে করো, কারণ আমার ভিডিও করার এটা ইচ্ছা ছিল না, ওই করে দিয়েছে, এই আর কি। তো বিকালবেলা যেহেতু রাতে দাওয়াত, সেহেতু এখন বাজে 4টা, এর ভেতর রান্না কমপ্লিট হয়ে যাবে, ও এসে নিয়ে যাবে, আর আমরা রাত সন্ধ্যা পরেই যাব। তো আমি এই যে চড়াই দিয়েছি গোশ রান্নাটা। তো এই তো এটা মাখাই টাকায় আমি পুরো কমপ্লিট করে বসিয়ে দিয়েছি। এটা হতে থাকে, এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আর যেগুলো আছে সেগুলো ওরাই ওদের বাসায় করে নেবে, আমি শুধু ওদের মাংসটা করে দিচ্ছি, যেহেতু মাংসের পরিমাণটা অনেক, এই আর কি। তো হয়তো বার্থডের ব্লগটা আপনারা দেখতে পারবেন আমার নেক্সট ব্লগে, এখন আর দিব না এর সাথে। তো আমার মেয়ে দাবি করেছে যে সে একটু দেশে যেই ভাইরাল ডিম রেসিপিটা যাচ্ছে, ডিম মশলা রেসিপি, তো ও একটু ট্রাই করতে চাচ্ছে, আমাকে ভিডিওটা দেখে বলল। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আবদার করেছে ওকে একটু খাওয়াই করে, জানি না কেমন হবে, কিন্তু খেয়ে তো দেখলাম মাশাল্লাহ অনেক মজা এই ডিমের এই রেসিপিটা। তো আমি যা যা লাগছে আমি সবই করে নিয়েছি এখানে। চাট মশলা নিয়েছি, টমেটো সস নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ, ধনিয়া পাতা, আর ডিম সিদ্ধ করে নিয়েছি আমি 4টা। আমার ছোটো মেয়ে একটা খেয়ে ফেলেছে, ওর জন্যই দিয়েছি। তারপরে হচ্ছে এখানে টক, আমার তো চাটনি নাই, তো আমি এখানে ডিরেক্ট করে নিয়েছি হচ্ছে তেঁতুলের সস। আমার মেয়ে ডিম চাচ্ছে, আমি বলছি ঠিক আছে এখন এইটা নিও না, তুমি এইটা আমি রেসিপিটা করি তারপরে খেও। তো ও তো শুনে না, আর ও কিন্তু ডিমের কুসুমটা খায় না, সাদা অংশটা খায়। আমি এই মশলাটা পুরোটাই মিক্সড করে নিচ্ছি, তারপরে আমি ডিমের ভেতরটাতে দিয়ে দিব, তারপর চাটনি দিয়ে ওদের দুজনকে 2টা দিব, আমি একটা খেয়ে নিব। তো ও যদি আগে থেকেই খেয়ে নেয় তাহলে তো এই টেস্টটা পাবে না, যার কারণে আমি বলছি তুমি একটা তো খেয়েছো, এখন এটা খেও না, মশলা দেই তারপরে খেও, এই আর কি। তো
সবাই যেহেতু এইটার এই রেসিপিটা ট্রাই করেছে, সেহেতু ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি কেমন খেতে। তো মাশাআল্লাহ অনেক তারপর মজা, এই যে অনেক আমরা তো টেস্টি। খাচ্ছি, ভালো লাগছে। আর হচ্ছে বিকালের সন্ধ্যার রাতে যেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব সেটাতে যাব, তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব, আপনারা যে দেখতে পারবেন কেমন কি মজা করছি, কেমন কি বিষয় সব কিছুই জানতে পারবেন। যেহেতু আমার ভাগনা এখানে থাকে, ব্যাচেলার, সবাই তার ফ্রেন্ডরা থাকবে, তো সবাই আমার, ওর ফ্রেন্ডরা যেহেতু সবাই আমার ভাগনা, তো এখানে আমরা যাব, যে একটু আনন্দ করব, সবই আপনারা দেখতে পারবেন। তো ওই ভিডিওগুলো আমি নেক্সট ব্লগে আপলোড করব। সবাই ভালো থাকেন। তাহলে এই পর্যন্তই আমার এই ব্লগটা রাখছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাটা, আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমার এই ছোট্ট একটা ক্ষুদ্র ভিডিও দেওয়া। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।